স্বাগত। আপনারা দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টে ফুটওয়্যার, যেখানে সংসদের আগে আমরা শুনি মানুষের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই নির্বাচন শুধু ক্ষমতার হিসেব নয়, এটি শিক্ষা, কৃষি আর মানুষের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্তের সময়। আজ আমরা এসেছি রাজশাহীতে। শিক্ষা ও সংস্কৃতির শহর হিসাবে পরিচিত এই জনপদ উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ভিত্তি। আম, রেশম আর শিক্ষার ঐতিহ্যের পাশে রাজশাহী বহন করে কৃষিপণ্যের ন্যায্য মূল্য, কর্মসংস্থান সংকট আর সীমান্ত সংলগ্ন নিরাপত্তার বাস্তবতা। উন্নয়নের কথা এখানে বলা হয়, কিন্তু প্রশ্ন থেকেই যায় এই উন্নয়নে কৃষক, শিক্ষার্থী আর সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে। মনোনয়ন হচ্ছে, প্রার্থী আসছেন, কিন্তু রাজশাহীর ভোটাররা জানতে চায় এই নির্বাচন তাদের কৃষি, শিক্ষা, কর্মসংস্থান আর ভবিষ্যৎকে কিভাবে বদলাবে। চেক ইন পার্লামেন্ট কোনো দলের পক্ষে নয়, কোনো প্রার্থীর বিপক্ষে নয়, এটি রাজশাহীর সাধারণ মানুষের পক্ষে। আজ আমরা শুনব সেই সাধারণ ভোটারদের কথা, যাতে রাজনৈতিক দলগুলো বুঝতে পারে ভোটাররা কি চায় আর কোন প্রশ্নের উত্তর এবার তাদের দিতেই হবে। কারণ সংসদ গড়ে ওঠে আসনে, কিন্তু গণতন্ত্র টিকে থাকে মানুষের কণ্ঠে। সাথে থাকুন, দেখতে থাকুন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টে ফুটওয়্যার। আপা আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? ইসরাত জাহান। ইশরাত জাহান। রাজশাহীর বাসিন্দা, রাজশাহীর ভোটার? জি, রাজশাহীর বাসিন্দা, রাজশাহীর ভোটার। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর কিছুদিনের অপেক্ষা মাত্র। কি মনে হয় রাজশাহীতে কেমন ভোট হবে? আশা করছি ভালো ভোট হবে ইনশাল্লাহ। আর আমরা তো অবশ্যই চাই যে একটা সৎ, যোগ্য প্রার্থী তারাই ভোটে দাঁড়িয়েছেন, হয়তো তাদের রেপুটেশনটা ভালো, তারা নমিনেশন পেয়েছেন। তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশাও একটা নিরপেক্ষ নির্বাচন যদি হয়, তারা জয়যুক্ত হন, তাহলে রাষ্ট্রের জন্য অবশ্যই কাজ করবেন। চমৎকার। আপনার সেক্ষেত্রে রাজশাহীর নারী ভোটারদের একটু প্রেক্ষাপটটা জানতে চাইবে। এখানে নারী ভোটাররা যারা আছেন তারা কি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন, কিংবা তাদের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে সংসদে চর্চিত বা বিবেচিত, আলোচিত হয়? খুব যে বেশি হয় সেটা বলতে পারবো না, তবে হয় যারা একদম তৃণমূল পর্যায়ে তাদের মতামতটাকে হয়তো বা সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, বা তারা কতখানি নিরপেক্ষভাবে ভোট দিতে পারেন, পরিবার থেকে পান বা রাজনৈতিক কোনো ছত্রছায়া থাকে কিনা সেটা বলতে পারছি না। তবে শিক্ষিত নারী হিসেবে বলতে পারি আমাদের সেই স্বাধীনতাটা আছে। চমৎকার। সেক্ষেত্রে আপনারা যখন এবার ভোট দিবেন, রাজশাহীর নারীরা কোন বিষয়গুলোকে গুরুত্ব রেখে বা গুরুত্ব দিয়ে তারপরে ভোটটা ওই মার্কায় দিবেন? আচ্ছা, নারী হিসেবে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে আমাদের একটা নিরাপদ পরিবেশ দরকার। হ্যাঁ, ঘরে বাইরে সব জায়গায় যেন আমরা নিরাপত্তা পাই, কর্মক্ষেত্রে যেন পরিবেশটা সুন্দর হয় সেটা। আর খুব বেশি যেটা রাষ্ট্রের জন্য প্রয়োজন সেটা হচ্ছে কর্মসংস্থান। আমাদের পুরুষদের যে কর্মসংস্থান আছে সেটা তো আছেই, তা বাদে নারীদের কর্মসংস্থানটা খুব দরকার। একটা দেশের উন্নতির জন্য কিন্তু নারী পুরুষ সমান অংশগ্রহণটাই প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের রাজশাহীতে একটু পিছিয়ে পড়া আছে। তো মানে নবগঠিত সরকার আসবে, তাদের কাছে আমার প্রত্যাশা হবে যে নারীদের কাজের ক্ষেত্রটা যেন নিরাপদ হয় এবং কর্মসংস্থানের অনেক সুযোগ যেন তৈরি হয়। আপা আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপা আপনার? আমার নাম হ্যাপি সরেন। আচ্ছা, হ্যাপি সরেন, রাজশাহীর বাসিন্দা, রাজশাহীর ভোটার। চমৎকার। কি মনে হয় সামনে একটা নির্বাচন আসছে, কতখানি গুরুত্ব পাবে রাজশাহীর ভোট? এটি তো আসলে একটি বিশাল একটি বিষয় যে নিজের ভোট আসলে একদম গুরুত্ব সহকারে একজন যোগ্য প্রার্থীকে যেন আমরা দিতে পারি। আর একটি ভোট আসলে খুবই গুরুত্বপূর্ণ। সবাই, আমিও চাইবো এবং আমার মতো যারা আসলে ভোটাররা আছে সবাই যেন একদম নির্বিঘ্নে ভোট দিতে পারে। আপা এবার কি প্রথম ভোট দিচ্ছেন না আগেও দেওয়ার সুযোগ পেয়েছেন? জি, আমি এবার প্রথম ভোটার। তার মানে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, ভয় কাজ করছে, শঙ্কা কাজ করছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে। এবার তরুণ ভোটার যারা রাজশাহীর ভোট দিবে, তারা কোন বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে? প্রার্থীর কোন গুণটাকে তারা দেখছে, বা প্রার্থীর প্রতিশ্রুতির কোন বিষয়টাকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছে? আসলে এরকম একটি স্বাধীন দেশে সবাই চায় যেন একটু শান্তিপূর্ণভাবে সবাই যেন থাকতে পারে। আর সেই বিষয়টাকে আসলে তরুণরা গুরুত্ব দিবে, যেন যিনি আসবেন, যিনি এই জায়গায় বসবেন, তিনি যেন শান্তিপূর্ণভাবে যেন দেশটিকে পরিচালনা করতে পারেন। আচ্ছা, চমৎকার। সেক্ষেত্রে আপনি একজন নারী ভোটার হিসাবে ভোট পূর্ববর্তী সময়ে কিংবা সার্বিকভাবে রাজশাহীর
নিরাপত্তা নিয়ে কতখানি সন্তুষ্ট? মহিলাদের বিষয়টি সব থেকে গুরুত্ব দিয়ে দেখা উচিত, যেন প্রতিটি জায়গায় আসলে রাস্তাঘাটে হোক বা বাসা বাড়িতে হোক, যে কোনো জায়গায় যেন আসলে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, মেয়েরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারে। সেই জন্য চাইবো যিনি আসবেন তিনি যেন নারীদের বিষয়টিকে একটু গুরুত্ব দিয়ে দেখেন, যেন সব জায়গায় মেয়েরা সঠিকভাবে চলাফেরা করতে পারে। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনাদের সাথে? কি নাম আপনার? আমার নাম হৈমন্তী পাল। হৈমন্তী পাল। হৈমন্তী রাজশাহীর বাসিন্দা, রাজশাহীর ভোটার? আর রাজশাহীর ভোটার না, অ্যাকচুয়ালি আমি বাগেরহাটের ভোটার। আচ্ছা। রাজশাহীতে ভোটার মানে চেঞ্জ মাইগ্রেট করবার সুযোগ পাইনি, সেহেতু সময় চলে গেছে এবার। সেক্ষেত্রে আমরা জানি একটা নির্বাচন আসছে, কি মনে হয় কেমন ভোট হবে এবার? আমরা তো নাগরিক হিসেবে প্রত্যাশা করি যে ভোটটা যেন অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, যেখানে সব দলের অংশগ্রহণ যেমন থাকবে তেমন সব শ্রেণী পেশার মানুষ যারা বাংলাদেশের ভোটার তারা যেন সকলেই অংশগ্রহণ করে, এরকম ধরনের ভোট আমরা প্রত্যাশা করি। চমৎকার। সেক্ষেত্রে রাজশাহীতে কি কাজের জন্য না পড়াশোনার খাতিরে, কি জন্য আসা আমি হয়েছে? মূলত এখানে জব করি। কাজের সুবাদে যেহেতু রাজশাহীতে থাকা হচ্ছে, রাজশাহীকে দেখবার একটা সুযোগ হয়েছে। একজন কর্মজীবীর দৃষ্টি দিয়ে এই মুহূর্তে রাজশাহীতে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কি দরকার বলে মনে হয়? আমার মনে হয় যে কর্মসংস্থানের এখানে খুব একটা সংকট আছে। যদি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় তাহলে রাজশাহী যেমন শিক্ষানগরী, সেরকম হচ্ছে কর্মসংস্থানের যদি সেরকম পর্যাপ্ত সুযোগ তৈরি হয় তাহলে এটা ছাত্র এবং ভবিষ্যতে যারা আমরা বসবাস করি তাদের জন্য খুব ভালো হবে। আপা, রাজশাহীতে থাকা হয়, রাজশাহীর ভোটার নিশ্চয়ই। জি জি আচ্ছা। একটা জাতীয় নির্বাচন আসছে, 5 বছরের জন্য একটা সরকার দেশের দায়িত্ব নেবে। কেমন প্রত্যাশা করেন বা কি প্রত্যাশা করেন আগামী 5 বছরে রাজশাহীর জন্য? ভালো নির্বাচন হবে, একটা সুষ্ঠু নির্বাচন যেন হয়, আমরা যেন সবাই মানে দল বেঁধে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন ভোটটা দিতে পারি। অনেকে যেমন ভোট দিতে পারে না, যায় ফিরে আসতে বলে আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমি দিতে পারছি না। বিগত সময়ে এই অভিজ্ঞতা হ্যাঁ, হয়েছে এই কখনো? অভিজ্ঞতা হয়েছে। যে ফিরে আসছি, যে নাই কি ব্যাপার, নাই 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 হচ্ছে না, ভোট দিতে পারছি না। এই যে অনেক বছর পরে হয়তো এবার মতামত দেওয়ার একটা সুযোগ পাবেন, কি চাওয়া আছে প্রার্থীর কাছে যিনি নির্বাচিত হবেন? কি চান রাজশাহীর জন্য? আমাদের রাজশাহী যেরকম ক্লিন সিটি, এই যে একটা নাম বিখ্যাত সারা বাংলাদেশে হয়ে গেছে যে রাজশাহী একটা ক্লিন সিটি, এটা যেন আমাদের বজায় থাকে। এটাই প্রত্যাশা করবো যেন এটা যেন সুন্দরভাবে থাকে, আরও যেন সুন্দর হয়, মানে যে কাজগুলো পড়ে আছে এগুলো যেন আবার ডেভেলপ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি একটু জানতে চাই, আপনার দৃষ্টিতে এই মুহূর্তে রাজশাহীর সবচেয়ে বড় সমস্যা বা সংকট কোনটাকে দেখেন আপনি? যে ময়লা আবর্জনা বা ক্লিন সিটি থেকে যে রূপান্তর, এটাই না অন্য কিছু আছে? আস্তে আস্তে মনে হচ্ছে ক্লিন সিটিটা মানে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এবার যখন ভোট দিবেন, আপনি কি পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে ভোট দিবেন নাকি শুধু নিজেদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ একটি রাজশাহীর কথা চিন্তা করে ভোট দিবেন? না না, ওটা তো পুরো সমগ্রকে চিন্তা করতে হবে, শুধু রাজশাহী চিন্তা করলে হবে না। আচ্ছা, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় রাজশাহীর পরিবর্তন আনার, কি কি বদলে ফেলতে চাইবেন? কর্মসংস্থান আগে ফার্স্ট, 1 নম্বরে যে আমাদের বাচ্চারা, আমাদের ভাইরা যেন কর্ম পায়, এরকম কিছু ফ্যাক্টরি ট্যাক্টরি এটা সেটা যদি খোলা যায়, এরকম চিন্তা ভাবনা। আর সুন্দর তো হতেই হবে, যেহেতু ক্লিন সিটির নাম হয়ে গেছে, এটা যেন সারা মানে বিশ্বে একটা থেকে যায় যেন রাজশাহী একটা ক্লিন সিটি। হ্যাঁ, এটা ধরে রাখার চেষ্টা করতে হবে। আর কি বলবো, শিক্ষা খাতটাও আছে একটা, যে শিক্ষার নগরী, একটা শিক্ষা নগরীটাও যেন সুন্দর হয়ে থাকে, এটাও যেন কোনো প্রভাব না পড়ে। ম্যাম, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কি নাম আপনার একটু দর্শকদের আমরা জানাতে চাই। ও আচ্ছা, ভাইয়ের বউ। আচ্ছা, চমৎকার। কি নাম আপনার? আমার নাম শিরিন সুফিয়া খানম। আমি আগে অবশ্য একটা প্রফেসর আছে, তার মানে একজন সচেতন। ওটা ব্যবহার করি না, ওটা এখন ব্যবহার করি না। একজন সচেতন নাগরিককে এখানে পেয়ে গেছে, তাই আমার অনেক প্রশ্ন থাকবে তার কাছে। সামনে 13শ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে নিরাপত্তা, সার্বিক শৃঙ্খলা বজায় রাখবার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে প্রশাসন কাজ করছে কিংবা নির্বাচন কমিশন কাজ করছে, তারা কি সকলের সহায়তা নিয়ে কাজ করতে পারছে নাকি নিজেদের সিদ্ধান্ত নিয়ে কাজ করছে, যাতে আমরা স্বস্তি পাচ্ছি কি পাচ্ছি না? সকলের সহায়তা নিচ্ছে এটা আমার মনে হয় না। আমি একটা যে পদে আছি, অপু জানে, অপু আমাকে বিশিষ্ট শিক্ষাবিদ বলে। আমি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়া মানুষ, তো কোনোদিন তো মিটিংয়ে আমাকে ডাকেনি কিন্তু না, কোনো মিটিংয়ে ডাকেনি। আমার অন্য যেগুলো জাজমেন্ট দাও, এই দাও ওই দাও, ফালতু কাজ, সেগুলো থেকে এখন নিজেকে তুলে নিয়ে এসেছি। দেখলাম যে এখানে যে লাভ নাই। তো এখন আমার মতো মানুষের কাছ থেকে নিশ্চয়ই জানার কিছু আছে, আমি একটা মতামত দিতে পারবো। তো সেখানে আমি নীল, তাহলে কেমন করে বুঝবো যে কে গেল ওখানে, কে মতামত দিল, তার মতামতটা কতটুকু কার্যকরী হলো, এটা আমার খুব জানা দরকার। তো আর জানতে চেষ্টা করি না, সেই বিবেচনায় দেখছি
আমাদের মেয়েদের অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। মেয়ে বলবো না, নারী বলবো, তাহলে একটু সম্মান দেয়া হবে। আমরা সবাই নারী। তো এখন আমি নিজেকে খুব উঁচু দরের নারী মনে করি না। আমাকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন, অত্যন্ত, আমি শেষে বোর্ড চেয়ারম্যান হয়ে রিটায়ার করেছি। তো এখন উপরে আমাকে অত্যন্ত সম্মান করে। এখন আমি যা দেখছি দেশের অবস্থা, যে মহান আল্লাহ তাআলা যদি রহমত বর্ষণ করেন তাহলেই একটা সুষ্ঠু নির্বাচন হবে, তাছাড়া হবে না। বলি আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম গালিব হাসান। গালিব, রাজশাহীর বাসিন্দা, রাজশাহীর ভোটার? জি। আচ্ছা, রাজশাহীর বাসিন্দা। রাজশাহীর বাসিন্দা। একটা নির্বাচন আসছে, ভোট নিশ্চয়ই দেওয়া হবে। অবশ্যই। এটা কি প্রথম ভোট দেওয়া হবে নাকি এর আগেও দেওয়া না, ছিল? আমি এর আগে 2বার ভোট দিয়েছি, এবার আমার 3য় বার হবে। তৃতীয়বার। কি মনে হয় ভোট কেমন হবে এবার? আশা করা যায় নির্বিঘ্নভাবে হবে, শান্তিপূর্ণভাবে হবে, এটাই আমরা আশা করছি। তরুণ প্রজন্ম এটাই আশা করছে। তরুণ প্রজন্মের এতগুলা মানুষ মারা গেছে, আসলে মারা গেছে বললে ভুল হবে, মেরে ফেলা হয়েছে। তো এতগুলা জানের বিনিময়ে আমরা অন্তত এইটুকু আশা করছি যে এইবার অন্তত নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে। সেক্ষেত্রে আমরা যাদের ভোট দিব, মানে যে সকল প্রার্থী বিভিন্ন দল থেকে মনোনীত হচ্ছেন বা রাজশাহী থেকে মনোনীত হয়েছেন, তাদের নিয়ে রাজশাহীর তরুণেরা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, অ্যাবসলিউটলি সন্তুষ্ট। তাদের মধ্যে কোন গুণগুলোকে বিবেচনা করে এবার তাদের সপক্ষে আমরা আমাদের হয়তো ভোটাধিকার প্রয়োগ করব? কোন গুণগুলোকে গুরুত্ব বেশি দিব? তারা যে গুণটাতে বেশি এমফাসাইজ করছে সেটা হচ্ছে যে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, এবং আমার জন্য এই একটা গুণই সবচেয়ে বেশি যথেষ্ট। জরুরি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ব্যক্তি না মার্কা, কোন বিষয়টাকে দেখে ভোট দিব এবার? ব্যক্তি, অবশ্যই ব্যক্তি। তরুণেরা যারা এখানে আছেন তাদের জন্য পেশাগত দক্ষতা বৃদ্ধির যথেষ্ট সুযোগ আছে কিনা রাজশাহীতে? নট রিয়েলি না। আমাদেরকে এখনও ঢাকামুখী হতে হয়। রাজশাহী যদি অবকাঠামোগত দিক থেকে দেখি তাহলে যথেষ্ট উন্নত একটা শহর, কিন্তু এখনও পেশাগত কারণে আমাদেরকে এখনও ঢাকামুখী হতে হয়। আপনার সাথে কথা বলতে পারি? কি নাম আপনার? শামীম সরোয়ার। শামীম সরোয়ার। রাজশাহীতে এই মুহূর্তে আছেন, এই নগরীটাকে কেমন লাগে আপনার? হ্যাঁ, একটা শিক্ষানগর, এটা খুব ভালো প্রতিষ্ঠান একটা, কারণ আমার ছেলেও ভার্সিটিতে অ্যাডমিশন দিচ্ছে। অ্যাডমিশন টেস্ট দিতে এসছে। আমরা জানি একটা নির্বাচন আসছে আর অল্প কিছুদিন পরেই। এই নির্বাচনে রাজশাহীর জন্য কি চাওয়ার আছে আপনার? রাজশাহীর নির্বাচনটা নিয়ে যেই আসুক, আমি চাইব যে রাজশাহীর অন্যান্য শিক্ষার আরও উন্নয়ন, আরও ভালো করার জন্য, শিক্ষানগরী যেন আরও ভালো থাকে। রাজশাহীতে এমনি শিক্ষানগরী, এটা ডেভেলপ আরও যেন হয়, রাজশাহীর জন্য উন্নয়ন হয়, এটাই আমার কাম্য। ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের আরও কিছু মন্তব্য শুনবো রাজশাহীকে ঘিরে। তবে ছোট্ট একটা বিরতি থেকে যখন ফিরছি তখন স্টে টিউন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী রেলওয়ে স্টেশনে, যেখান থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মতো আমরা মনের কথাগুলো শুনতে চাই, যা হয়তো আগামী নির্বাচনের স্টেশনে যেয়ে পৌঁছবে। স্টে টিউন। ভাই, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আব্দুর রকিব। রকিব ভাই, রাজশাহীতে থাকা হয় নাকি ঘুরতে এসছেন? জি, রাজশাহীতে থাকা হয়। ভোটারও রাজশাহীর? না, আমার ভোটার হচ্ছে মান্দা থানা, নওগাঁ জেলা মান্দা থানা। নওগাঁ জেলার। হ্যাঁ। আমরা জানি একটা নির্বাচন আসতেছে, জাতীয় নির্বাচন। কি মনে হয় কেমন ভোট হবে? জি, ইনশাআল্লাহ তো এবার ভালো, মোটামুটি যে দেখতেছি ভালো হওয়ারই কথা। ভালো হওয়ার কথা। সেক্ষেত্রে আপনি কি এবার প্রথম ভোট দিবেন না আগেও দেওয়ার সুযোগ হয়েছে? যে না, এটাই প্রথম ভোট আমার। প্রথম ভোট। নতুন ভোটার হিসেবে, প্রথম ভোটার হিসেবে প্রার্থীর কাছে কি চাওয়া? প্রার্থীর কাছে চাওয়া থাকবে তারা যেন ভোটটা হওয়ার পরে যারা যে প্রতিশ্রুতি দেয় সেটা যেন তারা সচেতনভাবে পালন করে, এটা তাদের কাছে চাওয়া থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে এবার তরুণেরা কোন বিষয়টাকে মাথায় রাখবে ভোট দেওয়ার সময়? তার প্রার্থীর মধ্যে যোগ্যতা, অভিজ্ঞতা, নতুন মুখ, কোন বিষয়টি? যোগ্যতা অভিজ্ঞতাগুলো সবগুলো মিলেই তারা যেটা মানে ভালো হবে সেইটাতে তারা দিবে। এখন তো ভোটটা মনে করেন এক একজনের এক একটা বিষয়, মানে যে যার মতো করে মানে প্রার্থী চয়েস করে। এখানে তো মনে করেন আমার একটা বিষয় আরেকজন আরেকটা বিষয় থাকতে পারে, তো এখন সেক্ষেত্রে বলতে পারতেছি না যে কে কোনটাতে দিতে পারে। আচ্ছা, এই সেক্ষেত্রে সমগ্র রাজশাহী জুড়ে একটা চিত্র জানতে চাই। তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধির যথেষ্ট সুযোগ আছে কিনা? ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কিনা? আইটিতে দক্ষ হওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে, এগুলো মোটামুটি রাজশাহীতে আছে, তবে আরও যথাযথ মানে ভালো করা মানে করতে হবে আরও। আচ্ছা,
একটু রাজশাহী নগরীর গ্রিন সিটি ক্লিন সিটি বলে আমরা জানি। হ্যাঁ, হ্যাঁ। সামগ্রিকভাবে বর্তমান চিত্র কেমন দেখেন? বর্তমান চিত্র একটু মানে আগের যে প্রেক্ষাপট ছিল এখন একটু মানে খারাপের দিকে আছে। আগে যে প্রেক্ষাপটটা ছিল রাজশাহীতে অনেক সুন্দর পরিবেশ ছিল, এখন রাস্তার ধারে দিকে অনেক ক্ষেত্রে ময়লা টয়লা দেখা যায় এবং অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলা আমরা দেখতে পাই। আগে যে প্রেক্ষাপটটা ছিল অনেক ভালো ছিল, আচ্ছা। এখন বর্তমানে একটু খারাপ। শিক্ষিত বা শিক্ষা সম্পন্ন করছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদের জন্য কি কর্মসংস্থানের যথেষ্ট ব্যবস্থা রাজশাহীতে আছে? জি আছে, যথেষ্টই আছে, কিন্তু এখন অনেক সমস্যাও আছে। আপনার মানে সবার তো আর চাকরির সুযোগ হয় না। সুযোগ হয় না। আচ্ছা, সেক্ষেত্রে যদি চাকরি না করে উদ্যোক্তা হতে চাই সেরকম সুযোগ রাজশাহীতে আছে? জি কি? আছে। কোন কোন পেশা, কোন কোন ব্যবসায়িক ক্ষেত্র তরুণদের জন্য রাজশাহীতে চমৎকার? কি কি করা যেতে পারে? তরুণরা কি কি করে এখানে? তরুণরা এখন তো মানে ছোটখাটো টং দোকান থেকে অনেক কিছু করছে। ফুডকার্টের ব্যবসা এখানে ফুডকার্টের তারা করছে। ব্যবসা, হ্যাঁ। এই যে ব্যবসাগুলো চলছে, এরকম ব্যবসা বান্ধব পরিবেশ এখানে আছে কিনা? জি নিরাপত্তা আছে। শৃঙ্খলা আছে কিনা? জি আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু আপনার সাথে কথা বলি। কি নাম ভাই আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। মাসুদ রানা, ছাত্র, পড়ছেন, পড়াশোনা করছেন? পড়াশোনা করে না, পড়াশোনা করছেন না, ঘুরতে আসছি রাজশাহী। ঘুরতে এসছেন। এইবার কি নতুন ভোটার না এর আগে ভোট দেওয়ার সুযোগ হয়েছে? নতুন ভোটার। নতুন ভোটার। এবার ভোট থেকে আপনার প্রত্যাশাকে কি চান আপনি? যেটা করলে দেশের ভালো হবে সেটাই। আচ্ছা, কি কি আপনার দৃষ্টি দিয়ে মনে হয় করলে ভালো হবে দেশে? আরো উন্নত। চাচা একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার মোহাম্মদ মমিন আলী। রাজশাহী থাকেন? জি। ভোটারও রাজশাহীর? হ্যাঁ, ভোটার। ভোটার রাজশাহী। একটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট রাজশাহীতে? আশা করা যায় যে সুষ্ঠুই হবে। সুষ্ঠুই হবে। কত বছর রাজশাহীতে আছেন আপনি? আমার জন্মের আছে। জন্মই রাজশাহী। এই যে চোখের সামনে রাজশাহীর ছোট্ট একটা শহর থেকে এত বড় শহর হতে দেখছেন, এখন আপনার কাছে কি মনে হয় রাজশাহী শহরের সমস্যা কি কি, বা সমগ্র রাজশাহী মিলে সবচেয়ে অবহেলিত কোন প্রান্ত, কোন জায়গায় কাজ করাটা জরুরি মানে দেশের কাজের ভিতরে রাজশাহীর জন্য? রাজ্যের জন্য এখনো রাস্তাঘাট যেটা মানে আছে, সে রাস্তাঘাট যদি করে সেটা হয়, কিংবা মানে কি ব্যক্তিগত যদি কোনো কিছু না হয়, দশের উন্নয়ন করলেই সবচেয়ে সবার মূল্য ভালো। আচ্ছা, আপনি রাজশাহী কোন আসনের ভোটার? আমি তিনের ভোটার। তিনে যারা প্রার্থী হচ্ছেন তাদের নিয়ে সন্তুষ্ট আপনারা? হ্যাঁ, সবাই সন্তুষ্ট। সবাই সন্তুষ্ট। প্রার্থী নিয়ে কোনো অভিযোগ নেই? না, কোনো অভিযোগ। আচ্ছা, সেক্ষেত্রে প্রার্থীর কাছে কি চাওয়ার আছে তিনের জন্য? এলাকার কাজ করবে, এটাই সবাই চায়, যে এলাকার কাজ করবে, এলাকার ভালো উন্নয়ন করবে, এটাই সবাই চায়। আচ্ছা, রাজশাহী কিন্তু আমের জন্য বিখ্যাত, এটাও আমরা জানি, আমরা সারা দেশ জানি, বিশ্ব এখন জানে। সেই আম চাষিরা কি যথেষ্ট পরিমাণে মূল্যায়ন পায় কিনা, গুরুত্ব পায় কিনা, কিংবা তাদের ব্যবসা বান্ধব পরিবেশ রাজশাহীতে আছে কিনা? এটা আমের বিষয়ে তো কোনো মানে গতবার যেরকম যে ঘটনা ঘটেছে, গতবার তো আপনার আম অনেক সময় ফেলে দিতে হয়েছে, মানে 10 টাকা কেজি আম লেয়নি। আর আমদানির উপর নির্ভর হয়, বাইরে রপ্তানি হয় না দেখে সেই সূত্রে আম হয়তো বাইরে যেতে পারে, সেই সূত্রে আম হয়তো নষ্ট হয়েছে। তবে এবার হয়তো আশা করা যায় যে মানে আম কমও হবে এবং দামও পাবে। সাথে আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ইসমাইল হোসেন নাহিদ। নাহিদ ভাই কি রাজশাহীতে পড়াশোনার সুবাদে না ঘুরতে এসেছিলেন? একটু কাজে এসেছিলাম। কাজে এসেছিলেন। মাঝে মাঝে আসা যাওয়া হয় রাজশাহীতে? জি, আসা যাওয়া হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই, রাজশাহীর কোন বিষয়টাকে মনে হয় এটা সমাধান করা জরুরি, বা এটার একটা সমাধান বা বিহিত হওয়া দরকার, এমন কিছু চোখে পড়েছে কিনা, বা এই জায়গাটা একটু উন্নয়ন হওয়া দরকার? হ্যাঁ, রাজশাহীতে অবশ্যই উন্নয়ন হওয়া দরকার। এখানে প্ল্যাটফর্মগুলো অনেক কম, প্লাস হচ্ছে আপনার পরিবেশটা একটু গোছানো বা সুন্দর হইলে ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে একটা নির্বাচন আসতেছে আমরা জানি, আর অল্প কিছুদিন পরেই। এই নির্বাচন থেকে আপনার চাওয়া কি? অবশ্যই ভালো কিছু চাওয়া। আমি চাই যেই ক্ষমতাতে আসুক যেন দেশের উন্নয়ন হয়। শহরের উন্নয়ন মানে আমাদের সবার উন্নয়ন। ভাইয়া একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? মেহেদি হাসান। মেহেদি হাসান। মেহেদি ভাই, রাজশাহী থাকা হয়? হ্যাঁ, রাজশাহীতে জন্ম এখানে? জন্ম এখানে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি রাজশাহীর একজন স্থানীয় বাসিন্দা হিসেবে কি মনে হয় রাজশাহীতে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট কোনটা? বাংলাদেশের সব কিছুই তো সংকট। মানে বাংলাদেশের কোনো ম্যানেজমেন্টই নাই। মানে যে কোনো সেক্টরে বলেন, শুধু একটা সেক্টরে না। আমরা তো সচেতন নাগরিক, সচেতন হিসেবে যতটুকু বুঝি যে কোনো একটা কাজের জন্য একটা ম্যানেজমেন্ট দরকার। এই ম্যানেজমেন্টই তো নাই, যে যার ইচ্ছা মতো নিয়মকানুন করতেছে, যে যার ইচ্ছা মতো চালাইতেছে। প্রত্যেকটা অফিস আদালত থেকে শুরু করে আপনারা আরও ভালো বুঝবেন, কারণ আপনারা সাংবাদিকতা করেন, আপনারা বিভিন্ন সব রকম শ্রেণীর মানুষের সাথে উঠা বসা করেন। তো সেক্ষেত্রে আপনারাই আরও ভালো বুঝবেন যে আসলে দেশটা যে কীভাবে চলতেছে, একমাত্র মানে এটা বলার কিছু নাই আর। সেক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে আপনার প্রত্যাশা কি? কেমন নির্বাচন চান রাজশাহীর জন্য? আসলে যারা নমিনেশন পাইছে, হ্যাঁ, এরা নমিনেশন পাওয়ার যোগ্য কিনা এটা আগে দেখতে হবে, আর কিছু বলার নাই। আপনি ওইসব জায়গায় ভালো লোক
রাখতে পারলে আশেপাশে 10টা ভালো লোক পাবেন। আর ওইসব জায়গায় যদি খারাপ লোক বসে এমনি আউটপুট আলটিমেটলি খারাপ হবে। খারাপ হবে। ভাই একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? রানা। রানা ভাই, রাজশাহী থাকা হয় নিশ্চয়ই? জি। কোন আসনের ভোটার? আমি দামকুড়া পাবা। আচ্ছা, কেমন ভোট হবে এবার? আশা করা যায় ভালো। ভালো ভোট হবে। প্রার্থী যারা জয়ী হবে তাদের কাছে কি চাওয়ার আছে? ওই যে দেশে যেন উন্নত করে। আচ্ছা, আপনার আসনের জন্য কি চান? ওই যে আমাদের রাস্তাঘাট, আমাদের সব দিক দিয়ে উন্নয়ন চাই আমরা। উন্নয়ন চাই। কাজের ওইখানে ওই আসনে কাজের যথেষ্ট ব্যবস্থা আছে কিনা? কাজের এখন তো বেকারত্বই বেশি, কাজের তো সেরকম নাই আপনার, বেকারত্বই বেশি। চাই যে কাজের মানে কর্মসংস্থান বাড়ায়, এই চাওয়া। এবার কি প্রথম ভোট দিবেন না আগেও দিছেন? না, এর আগেও দিয়েছে। এর আগেও ভোট দিছেন। এবার কেমন প্রার্থী কে ভোট দিবেন? সৎ প্রার্থী, অভিজ্ঞ প্রার্থী, নাকি জবাবদিহিতা যারা আছে তার? সৎ সৎ যে আমাদের কাজ করবে, সৎ প্রার্থী তাদেরকেই ভোট দিব। কি নাম আপনার? আমার নাম মিঠু। মিঠু, রাজশাহীর বাসিন্দা, ভোটারও রাজশাহীর। তাহলে চলেন একটু বসে কথা বলি আমরা। আসেন, বসেন। আরাম করে বসে আমরা কথা বলতে চাই। রাজশাহী কোন আসনের ভোটার? রাজশাহী সিটির ভোটার। সিটির ভোটার, এই আসনের ভোটার 17 নম্বরে। আর 17 নম্বরের ভোটার। এই যে একটা নির্বাচন আসতেছে, কি চাওয়া নির্বাচন থেকে? কি চান? কেমন ভোট হবে? চাই যে সুন্দর একটা পরিবেশ চাই। আগে যেরকম ছিল সুন্দর পরিবেশ, কিন্তু এখন তো এরকম সুন্দর পরিবেশ নাই। মানে আমরা রাত্রে বা আমরা মোট কথা চলে কোনো নিরাপত্তা পাচ্ছি না। আচ্ছা, এই যে নিরাপত্তা তো নিশ্চিত করার কথা নির্বাচন কমিশনের এবং আইন শৃঙ্খলা বাহিনী, তারা কি পারতেছে না নিরাপত্তা নিশ্চিত করতে? আপনার কি মনে হয় এটা ভোটে প্রভাব ফেলবে? ভোটে প্রভাব এটা ভোট হোক, তারপরে দেখা যাবে। কাকা একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আচ্ছা, কোন আসনের ভোটার রাজশাহীর? এই আসনের ভোটার। কি মনে হয় ভোট কেমন হবে এবার? ভালোই হবে। প্রার্থীর কাছে কোনো কিছু চাওয়ার আছে কিনা? এলাকা যদি ভালো সুস্থভাবে রাখে, এতটুকুই চাওয়া। এটাই চাওয়ার। আচ্ছা, আর ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে কোনো সমস্যা সংকট দেখেন কিনা? না, এমন তো এখন দেখছি না। আপনি খুশি যা চলছে? এমনি চলতেছে। ধন্যবাদ আপনাকে। ভাইয়েরা একটু কথা বলি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। একটু ভোট নিয়ে জানতে চাইব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, কি মনে হয় রাজশাহীর ভোট কেমন হবে? আশা করা যায় ভালো হবে। মানুষের উৎসাহ উদ্দীপনা আছে যথেষ্ট। তবে গণভোটের বিষয়ে মানুষ এখনো কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছে যে গণভোটটা আসলে কি, এবং স্পষ্টভাবে একটা ধারণা দিতে পারেনি এখনো রাজনৈতিক দলগুলো এবং সরকারি বিভিন্ন প্রচার মাধ্যম, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এরাও একটা স্বচ্ছ ধারণা জনগণের কাছে এখনো তুলে ধরতে পারে নাই। আচ্ছা, গণভোট প্রসঙ্গটা আপনার কাছ থেকে শুনলাম। একটু জাতীয় নির্বাচনের মূল যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার জায়গায় আসতে চাই। নির্বাচন কমিশন এবং নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে, তারা কি ভোটারদের যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট করতে পেরেছে কিনা নিরাপত্তা খাতে? সেটা হয়তো কিছুটা পাচ্ছে, এবং আগামীতে যে প্রচারণা যখন শুরু হবে তখন এটা ব্যাপকভাবে জনগণের মধ্যে সাড়া জাগবে, এবং এই ভোটটা নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনাও মানুষের মধ্যে পরিলক্ষিত হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? শামিউল রাফি। রাফি ভাই, কোন আসনের ভোটার? আমি রাজশাহী 2 মহানগর আসন। মহানগর। আপনার দৃষ্টি দিয়ে মহানগরের সবচেয়ে বড় 3টি সংকট যেগুলো অ্যাড্রেসই হয়নি কখনো? আমাদের রাজশাহী মহানগরের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানে হচ্ছে আপনার কার্যকর মানে পরিবেশ নয় যে এখানে জনগণ কোনো কাজ করবে। জনগণের, রাজশাহীর যারা লোকাল জনগণ আছে তাদের ওরকম কাজ করার কোনো জায়গা নাই। মেনলি এটা সবচেয়ে বড় প্রবলেম আমাদের রাজশাহী শহরের। ভাই আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ শারফ হোসেন। কোন আসনের ভোটার? বোয়ালি আসনের ভোটার, সদরের ভোটার। সদরের নাগরিক হিসাবে যথেষ্ট পরিমাণে নাগরিক সুবিধা আপনারা পান কিনা? নাগরিক সুবিধা পায় না এটা বলা যাবে না, কিন্তু যেটা পাওয়ার দরকার সে পর্যন্ত পায় না। আর 2 নম্বর কথা হলো, বিগত টাইমে যে গভর্নমেন্ট যারা যেভাবে চালিয়ে গেছে তাদের মন মতো চালিয়ে গেছে।
এখানে আর অন্য কিছু প্রয়োজন বা অন্য কিছু প্রয়োজনের দরকার সেটা মনে করেন। এর জন্যই লোক সবসময় সাফার। বিগত সময় কি ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন আপনারা? পাইনি, আমরা পাইনি, সুযোগ পাইনি, নিজের ম্যান্ডেট জানানোরই সুযোগ পাননি। কি নাম আপনার? হৃদয়। হৃদয় ভাইয়ের কি নাম? মোহাম্মদ সাইফুল। সাইফুল ভাই, হৃদয় ভাই দুজনে কি রাজশাহীর ভোটার? জি। রাজশাহীর ভোটার। কোন আসনের ভোটার? আমরা 28। 28 মানে সদরের? আমি 26 নম্বর। 26-এর ভোটার মানে সদরেরই ভোটার আপনারা। কি মনে হয় কেমন ভোট হবে আগামীতে? ভোটটা এবার যত সম্ভব দেখা যাক কেমন হয়েছে, আমরা তো ঠিক বলতে পারছি না, তবে আমার জানা মতো হবে, ভালোই হবে। ভালো হবে। সাধারণ ভোটার হিসেবে এবার ভোট থেকে কি চান আপনি? চাই প্রত্যাশা ভালোই চাই, খারাপ চাই না। প্রত্যাশা আপনার ভোটগুলা মানে এমন মনে হচ্ছে না যে এবার ভালো ভোট হবে। এবারে তো মনে হচ্ছে যে মানে দুই দল মিল্লা যা করতেছে মনে হচ্ছে না যে এবার ভালো হবে ভোট। ভালো ভোট হবে না? না। কি ক্রাইসিস হতে পারে? কি মনে হয় কি সংকট তৈরি হতে পারে? সংকট বলতে দেশের অবস্থা তো ভালো না, আপনারাও জানেন ভালো যে দেশের পরিস্থিতি অন্যরকম হয়ে আছে এখন। তো সামনে কি হচ্ছে ভোট হইলে এটা বোঝা যাবে। ভোট হইলে বোঝা যাবে। প্রার্থীর কাছে কি চাওয়া এবার ভোটে? ভোটে এবার আমরা চাই যে যেই পাস করুক আমাদের দেশটা যেন ভালো থাকে। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই পর্যায়ে ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। স্টে টিউনড। পদ্মাপাড়ের নগরী রাজশাহীতে দাঁড়িয়ে আছি আর স্বাগত জানাচ্ছি আরও একবার চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই আয়োজনে। পদ্মাপাড়ের মানুষের সাথে আরেকটু কথা হবে, জানতে চাইব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের চাওয়া এবং বাস্তবতা। কাকা একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? হালাল। হালাল। রাজশাহীর ভোটার নাকি? জি। কোন আসনের ভোটার? হ্যাঁ, কোন আসনের ভোটার? ভোটার আমার ওই হরিয়ানার। হরিয়ানার। কেমন হবে ভোট কি মনে হয়? ভালো হয় ভোট। ভালো হবে। হ্যাঁ। ফলাফল কি হতে পারে ভোটে? কোন পক্ষে যাবে? কোন দিক যাবে? এখন তো বলা হয় না, ধানের শীষ যাইতে পারে। যাইতে পারে। আচ্ছা একটু জানি এই যে কি চান প্রার্থীর কাছে আপনারা ভোট নিয়ে? কি চাওয়ার আছে যে জিতবে তার কাছে? রাস্তাঘাট করে দিবে। রাস্তাঘাট করে দিবে। রাস্তাঘাট করলে তো আর এই যে খেয়া পার দেওয়া লাগবে না। নৌকা দিয়ে তো আর ঘোরার সুযোগ থাকবে না রাস্তাঘাট। নৌকা দিয়ে হবে। নৌকা দিয়ে হবে। নৌকাও ঘুরবে। নৌকা রাস্তাঘাট আমাদের গ্রাম করে দিবে, গ্রামে করে দিবে রাস্তাঘাট। গ্রামে করে দিবে। আর কি দরকার? আর কি দরকার, এখন সরকার যা দিবে সেটাই। সরকার যা দিবে সেটাই। একটু এখানটায় কথা বলতে চাই, আমি একটু উপরে উঠে যাই। উপরে না উঠলে তো আর কথা বলতে পারবো না। ধরেন আমার একটু, আমি একটু উপরে উঠে যাই। এদিক চলে আসে, এখানে কাকা আছে, একটু কথা বলি। কাকা কি নাম আপনার? আজাদ আলী। আজাদ আলী। আলী। নির্বাচন আসতেছে একটা। কেমন হবে নির্বাচন কি মনে হয়? ভালোই হয়। ভালোই হবে। এর আগেও ভোট দিচ্ছেন আপনারা? হ্যাঁ দিয়েছি। এবারও ভোট দিবেন? এবারও দেব। কি চাওয়া আছে এবার নির্বাচন থেকে? কি চাওয়াবো আমরা, রাস্তাঘাট এগুলা ইয়ে হলে দেয় সরকার, করে দিলে ভালো হয়। আচ্ছা, এমনিতে বাজারে জিনিসপত্রের কেমন দাম রাজশাহীতে? এই যা দাম ওই রাজশাহীতে এখন কি দাম চলছে তরকারি। আপনারা বাজার টাজার করেন না? করি, আমাদের জমির হয়। হ্যাঁ একটু দিক দিয়ে শুনি, এদিকে চলে আসেন। কি বললেন আবার একটু কাছ থেকে শুনি, এদিকে আসেন। বলেন আপনারা। বলেন কি হয়েছে? কি নাম? আগে নাম বলেন, বসেন। কালু নাম। কার নাম কালু? হ্যাঁ কি জানি বলছিলেন? বলুন। ওই চিনি লবণ এগুলা দাম কমছে না। কমছে না? কেন কমছে না কি মনে হয়? কেন কমছে না কি করে বলবো আমরা, কমছে না এগুলা, বাড়তি ডিজেল এসব বাড়তি দাম। তাতে আয়ও তো বাড়ছে নাকি আয় বাড়ে নাই? না, আয় কই বাড়ছে, ওই ভাবেই আছে, ওই ভাবেই আছে। আয় বাড়ছে না? শহরে কোনো আয় আছে? চরে আবাদ হয় না? হ্যাঁ হয়, আবাদ, কৃষি আবাদ হয়। হ্যাঁ। তেল নিয়ে তোমার ওই তো তেলটা একটু কমলে ভালো হয় কৃষকের। তেলটা কমলে ভালো হয়। আর কি চাওয়ার আছে যে জিতবে তার কাছে? চাওয়াবো আমরা গরিব মানুষ। রাস্তাঘাট বাড়িঘর করে দিবে। আচ্ছা, রাস্তাঘাট বাড়িঘর করে দিবে। আর কিছু? আর কি বলবো, আর কিছু বলার নেই, আর কিছু চাওয়ার নেই। আর কি চাওয়াবো? একটু ভাইয়ের কাছ থেকে শুনি। ভাই আমি পারি। আপনি কোন পারে? আমি খড়খড়ি। খড়খড়ি। আচ্ছা, খড়খড়ি। খড়খড়িতে কি মনে হয় নির্বাচন কেমন হবে? আমাদের এদিকে জামাত ইসলাম বেশি। আচ্ছা, ভোট ভালোই হবে। ভালোই হবে। কি চাওয়া যে জিতবে তার কাছে কি চাওয়া? আমাদের কিছু চাওয়ার না, মানুষের শান্তি হাজার বাজার করবে, মানে সম্পূর্ণ ঠিক থাকবে, এটা হাট মানুষের চলার থাকবে, আপনার গাড়ি ঘোড়ার করবে, তরকারি মূল
বাহ্য মূল্য কম থাকবে, এর দাম কম থাকবে এটাই। আচ্ছা, আর এমনিতে যোগাযোগের কি অবস্থা? যোগাযোগ রাস্তাঘাট আছে? রাস্তাঘাট আমাদের আছে ওদিকে। হাসপাতালে ডাক্তার আছে? হ্যাঁ, ডাক্তার হাসপাতালে ধরেন আমাদের মেডিকেলে আসলে পরিষ্কার থাকলেই হবে। আচ্ছা, কি স্বাস্থ্যসেবা ঠিক আছে? ডাক্তার পাওয়া যায়? যে না, আমাদের এখানে ডাক্তার নাই, আমাদেরকে এইখানে আসতে হয়। এখানে আসতে হয় কেন? হ্যাঁ। এখানে নাই কেন? না, ওখানে নাই ডাক্তার। হাসপাতাল নাই? জি না। তা বলবেন না প্রার্থীকে একটা হাসপাতাল করে দিতে? আচ্ছা, 500 আগে হোক, তারপর বলবো। আসলে বলবে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা থাকলো, আপনাদের চাওয়া পাওয়াগুলো পূরণ হোক। নদীতে ভেসে থাকা মানুষগুলোর জীবনে চাওয়া খুব সামান্য, খুবই অল্প, খুব বেশি কিছু চাই না। আমার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, নিজের জন্য ব্যক্তিগতভাবে কিছু তাদের চাওয়ার নেই। তারা চায় দেশের ভালো হোক, কারণ তারা বিশ্বাস করে দেশের ভালো হলে তাদেরও ভালো হবে। এরকম আরও কিছু কথা শুনতে চাই। স্টে টিউন। দিহান, রাজশাহীতে থাকা হয়? জি। ভোটারও রাজশাহীর? জি। প্রথম ভোট এটা, কি মনে হয় কতখানি এক্সাইটেড? কি হবে ভোটে? ভোটে কি হবে, এখন অ্যাডমিশন চলতেছে, তাই জন্য ভোটের দিকে অ্যাডমিশন, এখন ভোটার চিন্তা করছি ভোটের না। চিন্তা করছি না। আচ্ছা, ইনশাআল্লাহ কয়েকদিন পর থেকে করব। তরুণ ভোটার হিসাবে কি চাওয়া, এই নির্বাচন থেকে কি প্রত্যাশা করি আমরা? প্রত্যাশা, যেহেতু জুলাই আন্দোলন করেছি আমরা স্টুডেন্টরাই, সেহেতু দেশটা সংস্কারের জন্য আন্দোলন করা, তো দেশটা যাতে সংস্কার হয় সেই দিকে আমরা নজর রাখবো। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তরুণদের প্রসঙ্গে একটু জানতে চাই, রাজশাহীর তরুণদের জন্য কর্মক্ষেত্রের এবং উচ্চশিক্ষার যথেষ্ট ব্যবস্থা আছে কিনা? না, এটা মনে হয় না পুরো বাংলাদেশে আছে বলে আমি মনে করি না, একটু হলেও ঘাটতি আছে। কারণ অনেক স্টুডেন্ট দেখা যায় গ্র্যাজুয়েশন করার পরেও বেকার থাকে, আবার অনেকেই দেখা যায় যে ভালো মতো মানে স্কিল্ড না। এক কথায় বাংলাদেশের স্টুডেন্টরা স্কিল্ড না, স্কিল্ড হলে মানে দক্ষ হতে হবে। ভাই, এক মিনিট একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? রোহন। রোহন ভাই, রাজশাহীর বাসিন্দা, রাজশাহীর ভোটার? জি। আচ্ছা, একটা নির্বাচন আসছে আমরা জানি, আর অল্প কিছুদিন পরেই। কি মনে হয় কেমন নির্বাচন হবে রাজশাহীতে? আশা করছি অনেক বেশি ভালো হবে। আশা করি ভালো হবে। কোনো বাড়তি করে চাওয়া আছে যে যেই প্রার্থী আপনার আসনের নির্বাচিত হবেন তার জন্য তার কাছ থেকে কিছু চাওয়ার আছে কিনা? একটাই চাও যে আমাদের রাজশাহী যেন সুন্দর করে আরো বেশি, এমনি তো ক্লিন সিটি আরো যেন ভালো হয়, আরো যেন ভালো হয়। এখানে তরুণদের জন্য কর্মসংস্থানের যথেষ্ট ব্যবস্থা আছে কিনা? আছে মোটামুটি, বাট আরো একটু বেটার চাই। ভাই, আপনার সাথে এক মিনিট একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফ ভাই, রাজশাহীতে থাকা হয় নাকি? না, আমি নাটোরে থাকি। নাটোর থাকেন, রাজশাহী থেকে কাজের সুবাদে? হ্যাঁ, ডাক্তার দেখাতে আসছি। মাঝে মাঝে কি আসা হয়? মাঝে মধ্যে আসা হয়। এই যে স্বাস্থ্যসেবার যে চিত্র রাজশাহীতে, কেমন সুযোগ সুবিধা কেমন? বেশ ভালো, আমরা তো সবাই রাজশাহীতে আসি স্বাস্থ্যসেবার জন্য। আচ্ছা, গ্রাম থেকে যারা আসি রাজশাহী থেকে আসি। ডাক্তার পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, সিরিয়াল দেওয়া হয়। ভাই সালাম আলাইকুম, এক মিনিট একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? আমার নাম সুশোভন রায় পাপ্পু। পাপ্পু ভাই কি রাজশাহীর নাগরিক? হ্যাঁ, রাজশাহী লোকাল আমি। এখানেই ভোটার আপনি? এখানকারই ভোটার। আর জন্ম এখানে হয়েছে? জন্ম এখানে হয়েছে। জন্মে, চমৎকার, একদম জন্ম থেকে রাজশাহীর বাসিন্দা তিনি। জানতে চাই, একটা নির্বাচন আসছে, এই নির্বাচনে কি প্রত্যাশা রাজশাহীর জন্য, কি চাই আমরা? রাজশাহীর জন্য ভালো কিছু হোক, মানে রাজশাহীবাসী তাকে নির্বাচন করুক যে রাজশাহীর জন্য চিন্তা করবে। আচ্ছা, এবং রাজশাহীর যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সিটি সেইটা বজায় রাখবে। আমার প্রত্যাশা আমাদের এটাই। সেক্ষেত্রে বিভিন্ন দল থেকে যে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হচ্ছে, আপনারা রাজশাহীবাসী সেই প্রার্থীর মনোনয়ন নিয়ে সন্তুষ্ট কিনা? নো কমেন্টস। নো কমেন্টস অন দ্যাট। আর সার্বিকভাবে রাজশাহীর আইন শৃঙ্খলার চিত্রটাকে কিভাবে মূল্যায়ন করবেন? নিরাপদ মনে হয়? কিছুটা খারাপ হয়েছে, একদম পুরোপুরি নিরাপদ এখন হয়তো সেভাবে মনে হচ্ছে না, ঠিক আছে। চমৎকার। যেহেতু জন্মসূত্রে আপনি রাজশাহীতে বেড়ে উঠেছেন, আপনার দৃষ্টি দিয়ে রাজশাহীর সংকটগুলো কি কি, প্রধান সংকটগুলো কি কি মনে হয় এই মুহূর্তে, যেই জিনিসটা একটু বাড়তি করে আগ্রহ বা সচেতনতা দেখানো উচিত? রাজশাহীর প্রধান সংকট হচ্ছে এখন মব। এই মব নিয়ন্ত্রণ করা দরকার। ভাইয়া, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? রাজশাহীর বাসিন্দা? জি। ভোটারও এখানকার? জি। এবার প্রথম ভোট দিবেন? জি। কি মনে হয় কেমন হবে ভোট? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো হবে। আচ্ছা, রাজশাহীর তরুণরা কি চায় ভোট থেকে? ওরমভাবে ধরেন চাইনি, ভালোভাবে পরিস্থিতি যেরকমটা চাচ্ছে পরিস্থিতিটা ভালো হলেই আমরা খুশি। ভাই, এক মিনিট কথা বলতে পারি আপনার সাথে, যদি কিছু মনে না করেন? কি নাম আপনার? রাজশাহীতে থাকা হয়? জি না, আমি পুঠিয়াতে থাকি। পুঠিয়াতে থাকেন, বেড়াতে এসছেন, ঘুরতে এসছেন? জি, জি। একটা নির্বাচন আসছে আমরা জানি সামনে, কি মনে হয় কেমন হবে ভোট? হ্যাঁ, আশা করতেছি ভালোই হবে। সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলা নিয়ে আপনি সন্তুষ্ট এখন পর্যন্ত? হ্যাঁ, মোটামুটি সন্তুষ্ট। সালাম আলাইকুম স্যার, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার?
বিজন কুমার দাস। বিজন কুমার রাজশাহীর বাসিন্দা, তাই তো? রাজশাহী। ভোটারও রাজশাহীতে। রাজশাহীতে এই একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, কি মনে হয় কেমন হবে ভোট? আমার কোনো মন্তব্য নাই। মন্তব্য নেই? না। যিনি জয়ী হবেন তার কাছ থেকে না, রাজশাহীর জন্য আমার- কি চাওয়া? না, আমার কোনো কিছু চাওয়াও চাওয়া নেই? না। এমনিতেই খুশি আমরা। আমি এমনি খুশি। কি নাম আপনার? মোহাম্মদ আবুল সামির। রাজশাহীর বাসিন্দা, রাজশাহীর ভোটার? না, আমি দিনাজপুরের ভোটার। দিনাজপুরের ভোটার। একটা নির্বাচন আসছে, কি মনে হয় কেমন হবে ভোট? ভালো হবে। ভালো হবে। ইনশাল্লাহ। কি চাওয়া এই ভোট থেকে? এবার ভালো দেখতে চাই এটা হোক, এটা চাওয়া আর কি। ভালো যেন হয় এটা চাওয়া। এটাই চাওয়া। আচ্ছা, আর বাড়তি করে কিছু প্রত্যাশা ভোট থেকে? ভোট যেন আমরা স্বাধীনভাবে দিতে পারি, এটাই সবচেয়ে বড় চাওয়া। অনেক বছর ধরে তো আমরা ভোট দিতে পারিনি, স্বাধীনভাবে যেন ভোট দিতে পারি, এটা সবচেয়ে বড় চাওয়া। এতটুকু পেলেই আমরা খুশি? এতটুকু পেলেই আমরা খুশি, আর কিছু দরকার নেই? আর কিছু দরকার নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? রাব্বি। রাব্বি, রাজশাহীর ভোটার? জি। আচ্ছা, কি মনে হয় আগামী নির্বাচন কেমন হবে রাজশাহীতে? ইনশাল্লাহ ভালো হবে। ভালো হবে। পরিস্থিতি রাজশাহীর বর্তমানে খুবই গোছানো আছে, কোনো উচ্ছৃঙ্খল কোনো কিছু নাই। আশা করছিস এবার নির্বাচনটা আমরা নিজের যেটা পছন্দ প্রার্থী তাকে দিতে পারবো, কোনো চিন্তাধারা ছাড়া। কোনো চিন্তাধারা ছাড়া, কোনো প্রেশার ছাড়া। এবার কি প্রথম ভোট দিবেন না আগেও দেওয়ার সুযোগ পেয়েছেন? আগে দেওয়ার সুযোগ পেয়েছি, এবার আচ্ছা, দ্বিতীয়বার। এবার দ্বিতীয়বার ভোট দিবেন। সেক্ষেত্রে কোন বিষয়টা চাওয়ার আছে প্রার্থীর কাছ থেকে? রাজশাহীর জন্য কি চান? রাজশাহীর জন্য চাই যে আমরা স্টুডেন্ট রাজশাহীতে বেশি ঘোরাফেরা করি, আমাদের সিকিউরিটিটা যেন ছিনতাই, বাইরের অনেক ছাত্রছাত্রী এখানে থাকে, যেন কোনো হয়রানির শিকার না হয়, তারা যেন স্বাধীনভাবে রাজশাহীতে ঘোরাফেরা করতে পারে এবং পড়াশোনা করতে পারে, এটাই চাওয়া। ভাই একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম, আমি রাকিবুল ইসলাম রাকিব। রাকিব, আপনি রাজশাহীর ভোটার? জি, রাজশাহীর। কোন আসনের ভোটার? আমি রাজশাহী সদর 2 আসনের ভোটার। সদর 2 আসনের ভোটার। একটা জাতীয় নির্বাচন আসছে, আমরা জানি, কেমন হবে ভোট রাজশাহীতে? ইনশাল্লাহ খুব ভালো হবে। আমরা যেটা দেখছি রাজশাহী সহ গোটা বাংলাদেশে, বিগত ফ্যাসিস্ট সরকার যে ভোট করতে দেয় নাই বাংলাদেশে, দিনের ভোট রাত্রে হয়ে গেছে। 17-18 বছর বাংলাদেশের জনগণ ব্যালট পেপারে সিল মারতে পারেনি। নিজের ভোট নিজে সিল মারবে, একটা সিল মেরে যে একটা তৃপ্তি যে আমি একটা দেশের অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে, এটা পারেনি। তবে ইনশাল্লাহ আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালে বাংলাদেশ আপামর জনতা, উৎসুক জনতা ইনশাল্লাহ ভোটে সামিল হবে। আপনি রাজশাহীর ভোটার? হ্যাঁ, রাজশাহীর ভোটার। এটা ভোট আসছে রাজশাহীর, কি মনে হয় কেমন হবে ভোট? ভোট তো ভালোই হবে। ভালো হবে। ভোট দিবেন এবার? তো ভোট তো দেবই অবশ্যই। আচ্ছা, যাকে ভোট দিবেন কি দেখে ভোট দিবেন? সেটা ব্যক্তিগত, যে ভালো তাকে দেওয়া হবে। ব্যক্তি যে ভালো তাকে ভোট দিবেন। তো তার কাছে রাজশাহীর জন্য কি চাওয়ার আছে, কি চান আপনারা? রাজশাহী তো মেলা কিছু চাওয়ার পাওয়ার আছে, আমরা আর কি চাইবো? মেলা কিছু কি কি চাওয়া পাওয়ার আছে বলেন, কি কি চান? রাস্তাঘাট চান, কাজ চান? রাস্তাঘাট তো বর্তমান আগামী সরকার করেছে, তারপরে এখন তারা এসে কি করবে দেখা যাক। দেখা যাক, আমরাও দেখতে চাই তাহলে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কাকা একটু কথা বলি আপনার সাথে। কি নাম কাকা আপনার? আমার নাম চন্দন। চন্দন। চন্দন কাকা রাজশাহীর ভোটার নাকি? হ্যাঁ। আচ্ছা, এবার তো নিশ্চয়ই ভোট দিতে যাবেন। হ্যাঁ। কি মনে হয় কেমন হবে ভোট? ভালোই হবে আল্লাহর হস্তে। ভালোই হবে। আচ্ছা, কি চাওয়া এই ভোট থেকে আপনার? কি চাবো বলেন, চাওয়ার কি আছে? আমাদের সরকার আসলেই যথেষ্ট। একটা সরকার আসলেই যথেষ্ট। রাজশাহীর জন্য কি দরকার এই মুহূর্তে আপনার কি মনে হয়? প্রতিদিন তো পথে ঘাটে থাকেন, মানুষকে চলাচল করতে দেখেন, হ্যাঁ। কি দরকার রাজশাহীতে এই মুহূর্তে? রাজশাহীতে তো অনেক কিছুরই দরকার, ভালো মন্দ যেটা ভালো হয় সেটা সরকার করবে, ওটাই মাইনে নিতে হবে। ওটাই মেনে নিব আমরা, আমাদের নিজেদের বলবার কিছু নাই। নাই। আচ্ছা, জিনিসপত্রের দাম কেমন রাজশাহীতে বাজারে? কিছু কিছু জিনিস দাম কম আছে, কিছু কিছু জিনিসের দাম বেশি আছে। ভাইয়াদের সাথে একটু কথা বলি। রাজশাহীতে থাকা হয়? জি। রাজশাহীর ভোটারও নাকি? রাজশাহীর ভোটার বলতে পুঠিয়া থানা। পুঠিয়া থানার ভোটার। একটা ভোট আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? আলহামদুলিল্লাহ সুষ্ঠু হওয়ার কথা। সুষ্ঠু হওয়ার কথা। জি। এবার কি প্রথম ভোটার? জি। ভোট দিব প্রথমবার, নিশ্চয়ই খুব এক্সাইটেড। ইনশাআল্লাহ। যাকে ভোট দিব, কোন গুণ থাকলে তাকে ভোট দিব আমরা তরুণরা? অবশ্যই তাকে অবশ্যই সৎ হতে হবে এবং এলাকার উন্নয়ন করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এলাকা থেকে যারা মনোনীত হয়েছেন, জি, তারা তো নিশ্চয়ই স্থানীয় প্রতিনিধি। জি। তাদের নিয়ে আপনারা সন্তুষ্ট?
জি ইনশাল্লাহ আপনার হচ্ছে জামাত তারপরে বিএনপি যেগুলো আছে এরা সকলেই সৎ এবং খুব ভালো আশা করা যাচ্ছে বা সুষ্ঠু ভোট হলে। আচ্ছা আপা আসসালামু আলাইকুম, 1 মিনিট একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? ফারজানা আফরিন তোয়া। ফারজানা একটু সাইডে চলে আসবেন, আমরা রাস্তার মধ্যে চলে গেছি। ফারজানা রাজশাহীর ভোটার আপনি? না, থাকেন কোথায়? আমি রাজশাহীতেই থাকি, আমার বাসা কুষ্টিয়াতে। কুষ্টিয়া, মানে কুষ্টিয়ার ভোটার। হ্যাঁ। একটা রাজশাহীতে আপনি থাকেন যেহেতু, আপনার দৃষ্টিতে রাজশাহীতে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট কোনটা, যেটা সমাধান হওয়া দরকার? কোন জিনিসটা রাজশাহীর জন্য দরকার? দরকার রাজশাহী এখন আগে পরিষ্কার ছিল, এখন একটু নোংরা হয়ে গেছে। হ্যাঁ, নোংরা হয়ে গেছে। আবার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফুরকান আলী। ফোরকান ভাই রাজশাহীতে থাকেন? জি জি, রাজশাহীতে। ভোটারও কি এখানে? হ্যাঁ, ভোটার আমি দেশের বাড়ি পাবনাতে। পাবনাতে? জি, জি। রাজশাহীতে কাজের সুবাদে থাকেন? হ্যাঁ, ফ্যামিলি থাকে এখানে। ফ্যামিলি থাকে এখানে। ছেলে লেখাপড়া করে। চমৎকার। কি মনে হয় রাজশাহীতে এই মুহূর্তে সংকট কিসের, কি দরকার, যেটা আগামী ভোটে নির্বাচিত প্রার্থীর কাছ থেকে আপনাদের চাওয়া? আমাদের সামনে চাওয়া হচ্ছে এ রাজশাহী আগে পরিষ্কার ছিল, আর পরিষ্কারটা আরো পরিষ্কার পরিচ্ছন্নতা চাই। আজ সারাদিন জুড়ে আমার সুযোগ হয়েছে রাজশাহীর সাধারণ ভোটারদের সাথে কথা বলবার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনার কথাগুলো কেন্দ্র অবধি পৌঁছে দেওয়ার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মতো করে বলেছেন, তবে গণমাধ্যম কর্মীর দৃষ্টি দিয়ে এই সামগ্রিক চিত্রটা একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই জন্য আমার সাথে আছেন আমারই সহকর্মী, যিনি সারা বছর জুড়ে রাজশাহীবাসীর পাশে থাকেন, তাদের সংকট সম্ভাবনাগুলোকে জাতীয় পর্যায়ে মেলে ধরেন, তার কাছ থেকেই তার মূল্যায়নটা জানতে চাইব। আমার সাথে আছেন যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরোর ব্যুরো প্রধান শিবলি নোমান, তার কাছেই যাচ্ছি। শিবলি, খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে যাচ্ছে রাজশাহী? আশা করছি শান্তিপূর্ণ সুষ্ঠু একটা নির্বাচন হবে। এবং আপনি জানেন যে রাজশাহীতে কিন্তু রাজনৈতিক নিকট অতীতে ছাড়া রাজনৈতিক সংঘাতের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু কম, বিশেষ করে এখানকার জেলার যে রাজনীতিতে কিছু কিছু ছোট ছোট ঘটনা আছে, সেগুলো তো থাকেই, কিন্তু তার বাইরে যদি মোটা দাগে বলেন তাহলে এটা কম। এবং এই নির্বাচনে আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে আসলে যারা প্রার্থী রয়েছেন এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীরা, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও কিছু আছেন, তারা কিন্তু যথেষ্ট সচেতন যাতে নির্বাচনী পরিবেশ যাতে নষ্ট না হয়, এরকম কোনো কাজ যেন তারা না করেন, এই ব্যাপারে সচেতন আছেন। সুতরাং এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করার ব্যাপারে তারা আন্তরিক রয়েছেন। পাশাপাশি যদি প্রশাসনের কথা বলি, যদি নির্বাচন কমিশনের কথা বলি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, তাহলে একটু বলতে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এইবার অন্য নির্বাচনগুলোর তুলনায় কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থার দিকে একটু বেশি জোর তারা দিয়েছেন। এবং এখন থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে, তারা বিভিন্ন জায়গায় তল্লাশি থেকে শুরু করে পুরনো অপরাধী যারা, তাদেরকে পাকড়াওয়ের একটি অভিযান তারা কিন্তু চালাচ্ছে। এবং পাশাপাশি আরও একটি কাজ তারা করেছেন, সেটি হলো যে যেহেতু একটি দীর্ঘ সময় এখানে কিছু অবৈধ অস্ত্রের কিছু বিষয় ঘটেছে এবং এখানে লুণ্ঠনকৃত অস্ত্রের ব্যাপার আছে, সেই অস্ত্রগুলো উদ্ধারে কিন্তু তারা একটা তৎপরতা এখানে চালিয়েছেন, যে কারণে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে এই অপরাধ প্রবণতা সেটি কিন্তু এখন পর্যন্ত অন্য জায়গার তুলনায় আমি বলবো অনেকটাই সহনীয়। হ্যাঁ, অনেকটাই সহনীয়। অসংখ্য ধন্যবাদ। খুব স্বাভাবিকভাবেই আমরা গণমাধ্যম কর্মীরা যে কোনো কিছু ভিন্নভাবে দেখবার একটা সক্ষমতা অর্জন করি, পেশাগত কারণ হোক কিংবা সামাজিক বাস্তবতায় হোক, আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করবার চেষ্টা করেছি। তবে সর্বোপরি দিন শেষে ওই গোপন কামরায় যারা ব্যালটে সিল দিবেন, তারাই সিদ্ধান্ত নেবেন যে পরবর্তীতে কে ক্ষমতায় আসছে এবং কার হাতে রাজশাহীর ভাগ্য পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষা হবে। আজ এখানেই ইতি টানতে চাই, তবে হ্যাঁ, আপনাকে বলবো আপনার মনের কথাগুলো প্রস্তুত রাখুন। দেখা হবে আপনার জেলায়, কারণ আপনার কণ্ঠস্বরই আমাদের গণতন্ত্রকে করবে আরও বেশি শক্তিশালী।